ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞান সাবজেক্টের 183 পেজে 6 নম্বর স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর স্কুল হিন্দু স্কুল গ্রুপ এতে 7টি এমসিকিউ। ফার্স্ট এমসিকিউটি রয়েছে এসটিপিতে 11.2 লিটার কোনো গ্যাসে অণুর সংখ্যা কত? এটি হবে বি 3.01 × 10⁻23। এসআইতে তাপপ্রবাহ মাত্রার একক, এটা হবে বি ডাব্লু। 3 প্রদত্ত কোণ সম্পর্কটি সঠিক নয়, এটি হবে এ এইচ সমান v² বা ইন্টু RT। 4 দাগে সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধের অনুপাত 1:2, রোধ দুটিতে ব্যয়িত ক্ষমতার অনুপাত, এটি হবে বি 2:1। 5 দাগে ক্যালসিয়াম সায়ানামাইডকে আর্দ্র বিশ্লেষিত করলে যে গ্যাসটি পাওয়া যায় সেটি হলো, এটি হবে এ NH3। 6 দাগে লোহা দ্রব্যে তামার প্রলেপ দিতে ক্যাথোড রূপে ব্যবহৃত হয়, এটি হবে এ কপার পাত্র। 7 তড়িৎ বিজারণ দ্বারা মুক্ত হয়, এটি হবে সি অ্যালুমিনিয়াম। গ্রুপ এর সরি 6 দাগে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তরটি হবে ডি। 6 দাগে লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে ক্যাথোডে ব্যবহৃত হয়, এটি হবে ডি লোহার দ্রব্য। আর 5 দাগে যেটি ছিল সেটি হবে কিন্তু প্রশ্নের উত্তর হবে এ NH3। 7 দাগে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তর হবে সি অ্যালুমিনিয়াম। সেই প্রশ্নের 7 দাগের প্রশ্নের উত্তর হবে অ্যালুমিনিয়াম। গ্রুপের কিন্তু হয়ে গেল এমসিকিউগুলি। এরপরে আমরা গ্রুপ বি এর এমসিকিউগুলি দেখে নেব। যে 1 মার্কের যে প্রশ্নগুলি সেই প্রশ্ন উত্তর 9 নম্বর রয়েছে 1 মার্ক করে, সেগুলি দেখে নেব। 16 গ্রাম মিথেন পরমাণু সংখ্যা কত? মিথেনের পরমাণু সংখ্যা হবে 3.011 × 10⁻24। এরপরে 2.1 এর অথবা 1 মোল H2SO4 এর পরমাণুর সংখ্যা কত? এই প্রশ্নের উত্তর হবে 4.22 × 10⁻24। এরপর আছে 2.2 দাগে সিজিএস পদ্ধতিতে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 হলে এফপিএস পদ্ধতিতে এর মান কত? এই প্রশ্নের উত্তর হবে 2 × 10⁻³ পার ডিগ্রি ফারেনহাইট। এরপরে রয়েছে অথবা একটি বাঁকাদণ্ডের মধ্যে দিয়ে তাপ পরিবহন কি সম্ভব? 2.2 দাগের অথবা হবে হ্যাঁ সম্ভব। এরপরে হচ্ছে যে 2.3তে তাপীয় রোধের সিজিএস এককটি লেখো। তাপীয় রোধের সিজিএস একক হচ্ছে তোমার ক্যালোরি টু দি পাওয়ার -1 আছে এবং এস আছে এবং পার ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্ন উত্তরটি হবে, এটি হবে ক্যালোরি টু দি পাওয়ার 1, তারপরে এস, তারপরে যে ডিগ্রি সেলসিয়াস। এরপরে রয়েছে 2.4 দাগে আর মানের এক্সটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধের মান কত? এটি হবে R/X। এরপরে হচ্ছে 2.5 দাগে এসি ও ডিসি জেনারেটরের মধ্যে কোনটিতে কমিউটেটর থাকে? এটি হবে ডিসি জেনারেটরে কমিউটেটর থাকে। তারপর রয়েছে 2.5 এর অথবাতে এমন একটি পরিবেপথে উদাহরণ দাও যার ক্ষেত্রে আইভি লেখচিত্র মূল বিন্দুগামী হয় না। এই উত্তরটি হবে ডায়োড। তারপর রয়েছে 2.6 দাগে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়? CO2 এর জলীয় দ্রবণ, তরল অ্যামোনিয়া, CH3COOH। এটি হবে CO2 এর জলীয় দ্রবণ। এরপর রয়েছে 2.7 দাগে M2SO4 এ একটি তড়িৎ বিশ্লেষ্য যেখানে M একটি ধাতু, এর গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ ঘটলে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। এটি হবে গলিত যে বিক্রিয়াটি হবে সেটা হবে M3+, 3 ইলেকট্রন হবে এবং সেখান থেকে M ধাতু তৈরি হবে। দেখতেই পাচ্ছ 2.7 দাগের উত্তরটি। এরপরে 2.8 দাগে রয়েছে যে একটি বর্ণহীন জলীয় দ্রবণের মধ্যে দিয়ে H2S চালনা করলে PBS এর কালো রঙের অধক্ষেপ ও অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, বর্ণহীন পদার্থটির নাম ও সংকেত লেখো। 2.8 এর উত্তর হবে কপার। 2.8 এর উত্তর হবে বর্ণহীন জলীয় দ্রবণটি হলো লেড অ্যাসিটেট।
বর্ণহীন জলীয় দ্রবণটা হলো লেড অ্যাসিটেট, এর সংকেত হলো PbCH3CO এর হোল 2। এরপরে 2.9 থেকে রয়েছে তামার খাদযুক্ত সোনার গহনায় খোলা বাতাসের উপস্থিতিতে যে সবুজ বর্ণের ছোপ দেখা যায় সেটি রাসায়নিক পরিচয় দাও। এটি হবে কপার কার্বনেট। এরপরে গ্রুপ সি এ 2 মার্কের 3 দুগুণে 6 সেই প্রশ্ন উত্তরের সমাধানগুলি আমরা দেখে নেব। প্রথমে রয়েছে দুটি রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ শ্রেণী সমবায় তুল্য রোধ 1/4 অংশ, একটা রোধ 10 ওহম হলে অন্য রোধটা কত হবে। ধরি যে অন্য যে রোধ রয়েছে সেটা কত হবে সেটা আগে আমরা দেখে নিচ্ছি। ধরি অন্য রোধটার মান হবে x ওহম, তাহলে শ্রেণী সংযোগে তুল্য রোধ 10 + x, সমান্তরাল সংযোগে তুল্য রোধ 10x বাই 10 + x। তাহলে প্রশ্ন অনুসারে RP = 1/4 RS, কারণ 1/4 অংশ বলেছে। এবার RP এর যে মান সেটা হলো 10x বাই 10 + x, সেটা বসিয়ে দিলাম, সমান 1/4 RS এর মান 10 + x বসে গেল। তাহলে 10x, এবার এখানে 1/4 10 + x এর স্কোয়ার, কারণ 10 + xটা গুণ হয়ে গেল ওই পারে গিয়ে, তাহলে 10 + x এর স্কোয়ার। তাহলে 4-এর সঙ্গে 10 গুণ হয় 40x, 10 + x এর স্কোয়ার। এবার কি হলো, x² - 20x + 100 a + b² এর ফর্মুলা। এখানে কি হলো, তাহলে x এর মান কত চলে আসলো, 10 চলে আসলো। এখান থেকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ করি বা যদি আমরা x এর মান বের করি তাহলে কিন্তু x এর মান 10 ওহম আসবে। এরপরে 3.1 এর অথবাতে রয়েছে একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের মধ্যে প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির ব্যাসার্ধের দ্বিগুণ, তার দুটির রোধের অনুপাত কত। এই প্রশ্নের উত্তরটি, রোধ হচ্ছে R = জানোই যে রোধাঙ্ক L/A, উপাদান দৈর্ঘ্য একই, আর ভ্যারিয়েশন 1/A, এ মানে হচ্ছে πr², আর মানে হচ্ছে ভ্যারিয়েশন 1/r²। ধরি দ্বিতীয় তারের ব্যাসার্ধ R আর প্রথম তারের ব্যাসার্ধ 2r হয়ে গেল দ্বিগুণ। তাহলে প্রথম তারের যে রোধ 1/2r², কারণ ওখানে দেখতে পাচ্ছ r মানে 1/r², তাহলে 1/2r² হয়ে গেল। 1/4r², 2r² গেলে 2 দুগুণে 4r², 4r²। দ্বিতীয় তারের রোধ 1/r² হলো, ঠিক আছে। এবার রোধের অনুপাত কী করবো, 1/4r² = 1/r², তাহলে 1:4 হয়ে যাবে কাটাকুটি করে। এরপরে 3.2-তে রয়েছে A কালো বর্ণের পদার্থ প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড, B পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, C কঠিন, এরকম করে দেওয়া রয়েছে একটা সমীকরণ, সেখান থেকে ABCD আমাদেরকে শনাক্ত করতে হবে। এবার প্রশ্নের উত্তরটি হলো A যেটা রয়েছে কালো বর্ণের পদার্থ সেটা হবে CuS, আর সেখান থেকে যে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস তৈরি হয়েছে সেটা হবে H2S হাইড্রোজেন সালফাইড, আর C যেটা কঠিন সেটা হচ্ছে তোমার CuSO4, এটা তৈরি হচ্ছে। আর ডিতে রয়েছে যেটা মানে ডি যেটা কালো কঠিন পদার্থ সেটা হবে PbS লেড সালফাইড। এরপরে 3.2 এর যে অথবাতে রয়েছে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী ঘটবে সমীকরণ সহ লেখো। এখানে কমলা বর্ণের যে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড বিজারিত করে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট লবণ তৈরি হয়, আর ওটা নিজে জারিত হয়ে হলুদ সালফারে পরিণত হয়। এবার 3.3 ক্যালামাইন কোন ধাতুর আকরিক, জিঙ্ক ধাতুর আকরিক। অ্যালুমিনিয়াম পাত্রে আচার রাখা উচিত নয় কেন, এটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া চাটনি খাওয়া উচিত নয়, কারণ চাটনিতে জৈব অ্যাসিড থাকে, এই জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যে দ্রাব্য লবণ উৎপন্ন করে তা চাটনির সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে শরীরে ক্ষতি সাধন করতে পারে।
এরপরে 3.3 যে অথবাতে রয়েছে সিইউ ZnSO4 CuSO4 প্লাস ZN CuSO4 ZnSO4 প্লাস CU, এই যে দুটো বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটা সম্ভব কেন? এখানে সম্ভব বলতে Zn CuSO4 Zn প্লাস CuSO4 এবং সেখান থেকে ZnSO4 প্লাস CU এই বিক্রিয়াটি সম্ভব, দেখতেই পাচ্ছ সেটা দেওয়াও রয়েছে। কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্ক দণ্ড প্রবেশ করলে প্রতিটা জিঙ্কের পরমাণু দুটো করে ইলেকট্রন বর্জন করবে, জারিত হয়ে দ্রবণে চলে আসে এবং Cu+2 আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে কপার রূপে দ্রবণে অধক্ষিপ্ত হয়, ফলে দ্রবণ নীল বর্ণ থেকে ধীরে ধীরে বর্ণহীন হবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।